স্ত্রী সন্তানের কবর জিয়ারত করাটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল। রাতে রেনির ফোনটা ঘাটছিলাম, হঠাৎ তার মেসেঞ্জার চেক করে দেখলাম একটা আইডিতে রেনি অনেক মেসেজ পাঠিয়েছে, ভয়েস পাঠিয়েছে, কিন্তু ওপাশের কোনো মেসেজ নেই। আইডি কার হতে পারে বোঝার কোনো উপায় নেই, প্রোফাইল লক করা। আমি মেসেজগুলো পড়তে লাগলাম। আমার মা বোনকে নিয়ে শত শত অভিযোগ, শত শত দুঃখ কষ্টের কথা সে লিখে পাঠিয়েছে। রাগ লাগছে, মনে সন্দেহ উকি দিল সে কি কারোর সাথে পরকীয়ায় জড়িয়েছিল। পরের দিন সকালে আমি টাকা দিয়ে সেই আইডিটা হ্যাক করাই, লগ ইন করে বোকা বনে যাই। ফেক আইডি, কোনো ফ্রেন্ড নেই, রেনি ছাড়া কোনো পোস্টও নেই। লগ ইন ডিটেলস চেক করে বুঝলাম এটা রেনিরই আইডি, আর সে তার কষ্টগুলো আমাকে না বলে এখানে লিখে রেখেছে। অনেক জানা অজানা সত্য আমি জানতে পারলাম। সে আমাকে কেন বলেনি তা বুঝতে আমার আর বাকি রইল না। কতটা অমানবিক আমার মা আর বোন হতে পারে আমি চিন্তাও করতে পারছি না। মেয়েটা নিশ্চয় ভেবেছিল সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের নামে আমার কাছে অভিযোগ করতে নেই, কিংবা আমাকে সে কষ্ট দিতে চায়নি। অনুতাপ অনুশোচনা আমাকে ঘিরে তুলল। আমি হাসপাতালে গেলাম যেখানে রেনি মারা গেছে। অনেক কষ্টে ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম আসল সত্যটা। রেনিকে প্রথমত দেরিতে হাসপাতালে আনা হয়েছিল।